সকাল থেকে খাওয়া হয়নি। খাইনি কাজের সাথে বেশি খাওয়া হয়। হ্যাঁ বাইরে হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু এখন খুব ভালো আছি, একটু সুস্থ হয়ে গেছি। তো এখন বাচ্চা হচ্ছে দুপুর 1টা, আর এখন আমি কোথায় বেরোচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরোনো যাক। আর বাইরে আছে, ওয়েদারটা খুব ভালো, মানে রোদটা নেই। ফোনে মনে হচ্ছে রোদ আছে, কিন্তু আসলে রোদটা নেই। যাই হোক, বাইরে একদমই রোদ নেই, বৃষ্টি বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে। তো আমি এখন কোথায় বেরোচ্ছি, আজকে অনেকগুলো কাজ রয়েছে, কি কি কাজ রয়েছে সব কিছু শেয়ার করব। তো পুজোর আগে বুঝতেই পারছো অনেক কাজ থাকতে পারে বাইরে, মানে থাকতে পারে না, থাকে। আর এই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছি, যেটাতে আমি গেট রেডি শ্যুট করবো পুজোর অনেকগুলো। তো কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা সেটা জানিও। আর তো চলো, আমি কত রকমের কথা বলছি, একসাথে অনেক কথা বলে যাচ্ছি। তো চলো ঝটপট করে বেরোই, আমি এদিকে রেডি হয়ে গেছি। তো বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি কি করছি। আমি এদিকে বেরিয়ে গেছি, আর এদিকে কিন্তু সুন্দর প্যান্ডেল হচ্ছে পুজো কিন্তু আর কয়েকদিন বাকি। আজকে বলতে গেলে আজকে হচ্ছে তৃতীয়া, আর 1-2 দিনই বাকি পুজোর। তো এদিকে আমি এখন বেরিয়ে গেছি। বাইরেটা কিন্তু একদম পুজো পুজো আমেজ। তো আমিও এদিকে বেরিয়ে পড়েছি, তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো আমি কোথায় যাচ্ছি। তো বেরিয়ে প্রথমে টোটোতে উঠে গেলাম, আর টোটোতে উঠে যখন যাচ্ছিলাম চারদিকে কিন্তু সুন্দর মাইক বাজছিল, আর মাইক বাজলেই কিন্তু মনে হয় পুজো চলে এসেছে। আর মাইকে যে পুরনো পুরনো গানগুলো বাজে সেগুলো শুনলে কিন্তু আরও বেশি মনে হয় যে পুজো চলে এসেছে। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে তো কার কার বাড়ির কাছে অনেক জোরে জোরে মাইক বাজছে, মানে মাইক বাজা শুরু হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে, আমি একাই যাচ্ছি। আর কাঁচরাপাড়া স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছ কত ভিড়, মানে আমি এরকম ভিড় কিন্তু শুধুমাত্র পুজোর সময়তেই দেখি। এরপর আমি কাঁচরাপাড়া থেকে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠে চলে এসেছি নৈহাটি। আর নৈহাটি স্টেশন থেকে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। আর বাইরে তখন এতটাই মেঘ করেছিল, আমার শুধু এটাই মনে হচ্ছিল যখন তখন বৃষ্টি চলে আসবে। আর আমি এটাই ভাবছিলাম যে আমি ছাতাটাও কিন্তু আনিনি। আর এদিকে কিন্তু আমি এখন চলে এসেছি স্যালনে। আর স্যালনে আসার পর আমি এদিকে কিন্তু ডিটেন করাও শুরু করে দিয়েছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি। আমি এসেছি আমার স্টুডেন্ট যে পার্লারে রয়েছে সেখানে। অনেকদিন আমরা একসাথে লাঞ্চ করছি, তো মুকুল আবার জন্য চাউমিন নিয়ে এসেছি, চিকেন চাউমিন। সকাল থেকে খাওয়া হয়নি। হ্যাঁ সকাল থেকে খাইনি, আমার সাথে একটু খেয়ে নে, কারণ কাজের চাপে সত্যি খাওয়া হয় না। চাউমিনটা সত্যি টেস্টি, মানে এরকম হচ্ছে, মানে এরকম হয় না ভালো ট্রিটমেন্ট, এখানে একটা খাওয়া দাওয়া হচ্ছে। আমার সাথে আর কারোর জন্য নয়, সেরকম সার্ভিস করাতে হবে, সার্ভিস করে তারপরে খাওয়া। আমি সবচেয়ে করছি। আমি কিন্তু এখানে আসার পর ও আমার জন্য চাউমিন আনিয়েছে, আর চাউমিনটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এদিকে আমি এখন করছি ওয়্যাক্স। তোমাদেরকে আগেও একবার ব্লগে আমি শেয়ার করেছিলাম, আমি কিন্তু ওর স্যালন থেকে এসেই সার্ভিস নিয়েছিলাম, আর এখানে কিন্তু সার্ভিস খুবই ভালো। তো আমি এখান থেকে প্রথমে করিয়েছিলাম ডিটেন, তারপরে কিন্তু আমি ওয়্যাক্স করাচ্ছিলাম। যেহেতু আমার হাতে অনেকটাও ট্যান পড়েছিল, আমাকে এটাই বললো ওয়্যাক্স করে নাও দাদা, একবারে ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাবে। কিন্তু ওয়্যাক্স করতে যে কতটা লাগে সেটা আমি প্রথমবার করেই বুঝতে পেরেছিলাম। তো আমি ফার্স্টে ভেবেছিলাম করবো না, তারপরে কিন্তু করিয়েই নিলাম, যেহেতু ভাবছিলাম হাতে অনেকটাই ট্যান পড়েছে, তাই জন্য কিন্তু করিয়ে নিলাম। আর এদিকে যেহেতু সেলফ প্যাম্পারিং করছি, যেহেতু পুজো চলে এসেছে, আর পুজোর আগে সেলফ প্যাম্পারিং করবো না সেটা কিন্তু হতেই পারে না, তাই জন্য এদিকে আমি এসে ডিটানও করে নিলাম। আর তোমরা যারা যারা কিন্তু নৈহাটিতে থাকো বা নৈহাটি থেকে আমার ব্লগ দেখো, অবশ্যই ওর স্যালনে গিয়ে তোমরা কিন্তু সার্ভিস নিতে পারো। ওর স্যালনটা কিন্তু একদমই রামকৃষ্ণ মোড়ের উল্টো দিকে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু ফেসে যা যা করানো ছিল সেগুলো আমি করিয়ে নিয়েছি, আর আইব্রোটাও করেছি, কারণ আইব্রোটাও অনেক দিন হয়ে গেছিলো, করা হচ্ছিল না। আর ঘুরে আসার পর আমি একদমই যেহেতু ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কিছুই করানো হচ্ছিল না। তো আমি ভাবলাম চলো একটু পেডিকিওরও করে নেওয়া যাক, কারণ পায়েরও যা অবস্থা হয়েছে, পাগুলো দেখে মনে হচ্ছে ভীষণই খারাপ অবস্থা। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমার পেডিকিওর করাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি বাকি, তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়বো, কারণ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আমি যখন বেরিয়েছি তখন কিন্তু প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। আমি যখন এখানে এসেছিলাম তখন বাজছিল 2টো, আর আমি যখন বেরিয়েছি তখন কিন্তু অলরেডি 6:30 বেজে গেছিলো।
তারপরে আর কি এবার ঝটপট করে চলে যাচ্ছি কাঁচরাপাড়া। ঋষভকেও ফোন করে নিলাম, কারণ ঋষভও চলে আসবে কাঁচরাপাড়া। তারপরে আমরা দুজন মিলে কাঁচরাপাড়া মার্কেটে যাব। আমাদের কিন্তু একটু কাজও রয়েছে, মানে একটু শপিং করব। শপিং বলতে জামা কাপড় তো কিছুই কিনবো না, কিছু একটু গ্রসারি কিনবো, তাও আবার বিশাল থেকে। আর কাঁচরাপাড়ার অবস্থা দেখতে পাচ্ছ, কাঁচরাপাড়ায় কতটা ভিড়। এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ শপিং করতে আসে। কাঁচরাপাড়ায় যেহেতু অনেক বড় একটা মার্কেট রয়েছে। আচ্ছা, তোমরা কারা কারা কাঁচরাপাড়া থেকে শপিং করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মানে তোমরা কাঁচরাপাড়ায় কে কে এবছর পুজো শপিং করতে এসেছিলে, কারণ অনেক মানুষ কিন্তু অনেক দূর দূর থেকেও কাঁচরাপাড়াতে শপিং করতে আসে। আর আমি একমাত্র ব্যক্তি যে কাঁচরাপাড়ায় থেকেও কাঁচরাপাড়া থেকে 2 বছর হয়ে গেছে শপিং করি না, কারণ অনলাইন থেকেই এত কিছু কিনে ফেলি, তারপরে আর আমার অফলাইনে এসে কেনা হয় না। আর কাঁচরাপাড়ায় যেহেতু এতটাই ভিড় হয়, তাই জন্য কিন্তু আমার একদমই ভালো লাগে না, কারণ আমার ভিড় জায়গাটা খুব একটা পছন্দ নয়। এরপরে আমি আর ঋষভ দুজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বিশালের কাছে। আর বিশালে চলে এসেছি। আর বিশাল থেকে কিন্তু আমি বেশিরভাগ সময় গ্রসারি শপিং করি। এখান থেকে আমার গ্রসারি কিনতে বেশ ভালোই লাগে, কারণ বেশিরভাগ সময় বাই 1 গেট 1 অফার থাকে আর অনেকটাই কিন্তু ছাড় থাকে। তো ফার্স্টেই চলে এসেছি কফি নেওয়ার জন্য, কারণ অনেক দিন হয়ে গেছে কফিটা শেষ হয়ে গেছে, তো আসাও হচ্ছিল নেওয়া হচ্ছিল না। তো প্রথমে কফি নিয়ে নিয়েছি, তারপরে অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম। এগুলো কিন্তু 5টা 100 টাকা। আচ্ছা, তোমরা কে কে বিশাল থেকে শপিং করো আমাকে কমেন্টে জানিও তো। আর তোমাদের কার কার বাড়ির কাছে বিশাল রয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ওই মোড়ামুড়িটা কোনটা ভালো হবে বল? এটা নিয়ে নিই, তাহলেই নিয়ে এটা নিয়ে নিই। দাম আলাদা করে 129 একই তো। ত্রিশুলের মতন বধ করে। हम लोग का बाजार हो गया। सानू त्रिशूल নিয়েছে, কেউ কিছু বলতেই না, এখন ওটা দিয়ে এক বাড়ি ধাম করে। যা যা কেনার ছিল সেগুলো আমরা কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ যেহেতু ভেতরে ভিডিও করাটা অ্যালাউ নেই। আর এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ঘেমে পুরো স্নান করে গেছি, কারণ বিশালের ভেতরে কিন্তু অনেকটাই গরম লাগে। আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর হাতে ছিল ভারী ভারী 2খানা ব্যাগ, সেই ব্যাগগুলো নিয়ে এখন যেতে হবে বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে তারপরেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সমস্ত বাজার নিয়ে আমি চলে এসেছি। শপিং মানে গ্রসারি কিছু কেনার ছিল। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম দুপুর 1টার সময়, এখন বাজে রাত্রি 9টা। তো আমি সারা দিন এখানে ওখানে ঘুরে কেনাকাটি করে চলে এসেছি বাড়ি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িটা পুরো অন্ধকার হয়ে আছে। আর এদিকে একবার দেখাই, আরো দিকটা খালি দেখো, দেখে মনে হচ্ছে পুরো পুজো চলে এসেছে। আর এমনি পুজো চলে এসে কি, পুজোও শুরু হয়ে গেছে, গানও চলছে চারিদিকে। আর কার বাড়ির সামনে এত সুন্দর মানে জায়গা আছে আমাকে জানিও কমেন্টে। মানে আমার বাড়ির সামনে তো খুব সুন্দর একটা জায়গাটা সবসময় মনে করি, কারণ বাড়ির সামনেই পুজো হচ্ছে, সামনে এত বড় মাঠ আছে, চারিদিকে আলো 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 একটা ব্যাপার। আর মাইকও চলছে। এটা আমাদের বাড়ির গলি, যেটা অন্ধকার। আমি বাড়ি ফিরেছিলাম 9টার সময়, এখন বাজে হচ্ছে 11:15। তো এতক্ষণ আমি শুয়েছিলাম, আর শুয়ে ভিডিও এডিট করলাম, সেটা পোস্ট করলাম। তো তোমরা যারা যারা দেখোনি ব্লগটা অবশ্যই গিয়ে একবার দেখে নাও, আমি কিন্তু ব্লগ আপলোড করে দিয়েছি। আর এখন বাজে 11:15। আমার পেয়েছে প্রচণ্ড পরিমাণ খিদে, মানে আজকে সারাদিন আমি শুধু চাউমিন খেয়ে আছি, যেটা কিন্তু সেই তখন আমার স্টুডেন্ট খাইয়েছিল আমাকে। তো সেই চাউমিনটা খেয়ে এখন অবধি আমি আছি। কিন্তু সন্ধ্যাবেলা খেয়েছি চিপস আর চানাচুর, যেটা অল্প অল্প একটুখানি খেয়েছি ভিডিও এডিট করতে করতে, কারণ আমার মুখ চলতে থাকে কাজের সময়। তো এখন যাবো আমি ডিনার করতে, প্রচণ্ড খিদে পেয়েছি। তো ডিনারটা করি, দেখি একটা কাজ করতে ইচ্ছা করছে, আর ভাবছি করবো কি করবো না। তো তোমরা যদি করি অবশ্যই শেয়ার করবো। তো টায়ার্ড লাগছে প্রচণ্ড, যেটাও ভাবছি শুয়ে পড়বো, কারণ কালকে আমার সকালে কাজ রয়েছে। তো এখন যাবো আমি ডিনার করতে। তো ডিনারে কি করছি সেটাই শেয়ার করি, চলো আগে। তো ডিনারে এখন আমি ফ্রিজে রয়েছে এটা, যেটা হচ্ছে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, কালকে রান্না করা হয়েছিল, সেটা ফ্রিজে রাখা আছে। আর সঙ্গে আছে ভাত। তো এদিকে আমি সব বার করে নিয়ে চলে এসেছি। এদিকে রয়েছে একটুখানি মাছের তরকারি, যেটা কালকে করা হয়েছিল, রয়েছে ভাত, যেটা গরম করতে হবে এখন। আর এদিকে রয়েছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, যেটাকে এখন আমি মেখে নেব। তো চলো ঝটপট করে ডিনারটা রেডি করি, তারপরে ডিনার করি, তারপরে কী করছি তাকে তোমার সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছি এদিকে আমি আমার রাতে ডিনার নিয়ে নিয়েছি, ভাত গরম করেছি, সঙ্গে ডাল আর আলুটাকে ভর্তা বানিয়ে নিয়েছি, মানে হচ্ছে মেখে নিয়েছি কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর মাছ রয়েছে একটা পমপ্লেট মাছ। তো চলো ঝটপট করে আমি আমার ডিনারটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার কিন্তু ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়বো। আর শুয়ে কিছু ভিডিও এডিট করে তারপরে ঘুমিয়ে পড়বো, যেহেতু কালকে সকাল আমাকে উঠতে হবে। কালকে সকালে উঠেই কিছু কাজ রয়েছে, তারপরে আমার যেহেতু কালকে ব্রাইড রয়েছে, কালকে হচ্ছে চতুর্থী,
আর কালকে রয়েছে আমার ব্রাইড, তো ব্রাইডের কাছেও যেতে হবে, ব্রাইডকে সাজাতে হবে, তো সেই জন্য ব্যাগও গোছাতে হবে, সকালে উঠে অনেক কাজ। তো আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।